মারতে করছি না। হ্যাঁ, একটা সাপ বেদিকে জঙ্গলের মধ্যে খেলাধুলা মারামারি করে না। আচ্ছা, সাপ মরে না বিজে মরে? কাকা, সাপই মরে। এই বিজি দম মারে জঙ্গলে, খাই এক টুকরা গাছ, বিজি যে গাছটার আমি নাম বলে দেবো। এই গাছটা টান দিয়ে তোলেন, যে জায়গায় কামড় দিয়ে সে জায়গায় একটু লেগে দেন, লগে লগে বিষ পানি। বলেন তো সাপে কি দুধ খায় না? এই গাড়িটার গলে একটু বেঁধে দেশ থেকে সাপে দুধ খাবে না। অনেকে দেখা যায় এই হেঁটু মাথার ব্যথা, গাছটা টান দিয়ে তুলে কোমর রাখলে মাথার ব্যথা ভালো। ওই যে শৈলপুর বিছনাথ মতো ঘুমের করে চিল্লে ওঠে, দাঁত কিটমিট করে, ছেলেটা গলে বেঁধে দেন, বিছনায় প্রস্রাব করা ভালো। শিক্ষিত হয়ে একটা কথা বলেন তো, পানিতে মোটা ভালো না খারাপ? এই গাছটা টান দিয়ে তোল, কোমরে রাখলে পানিতে প্রস্রাব হবে না। 4 নম্বর একটা কাজ, এই গাছটা দিয়ে এক শিরা বুড়ি থেকে আড়াই দিনা ভালো, পারলে গাছটা তুলে ব্যবহার করিস। তোর ঘরের পিছনে আছে, আম বাগানে পাওয়া যায়, রাস্তা ধারে পাওয়া যায়, মুতপার বসি তু ওটাই গাছটা পাওয়া যায়, পারলে তুলে নিয়ে একটু ব্যবহার করিস। কথাটা বলা কি খারাপ হলো? এই দেখেন, এই সপ্তাহের কথাটা কিন্তু বলছে। এই খাম শালার বেটা, শালা তো কেন রাখবে, কত রাখবে? থাম, এক ধাপও দাবি না, ওটি থাক। হ্যাঁ, কি বস মানে, কি বস মানে দুনে সবাই পাড়া একটু সমান করেন বাবারা, আঙ্গুল দেখে দেখাবেন না। বড় হয়ে দেখেন তোর মধ্যে সাপ আছে না নাই? চোরা হাত করে বাথন একটু ছেড়ে দেবেন, গালা থেকে হাত নামা বাপ, গালা হাত দিয়ে আমার দুটা ভাই জানি মসে আর একটা কর্ম ভাব। একটা সত্য কথা কই বাপ, এই মাটি শুয়ে কইলাম, কবরের মাটি, সাপুরিয়া করে একটা জিনিস বেশি, হামা করে বউ বেশি, এটা সত্য কথা কইলাম। এখানে রেকটিকে বেঁচে না করলেও চলবে, বলতে পারেন কেন গ্রামে গেছে বাইদানি, কিছু না হলে 5 কেজি চাল নিয়ে আসবে, টাকা 200 আনবে, এটা সত্য কথা। আর তুই যত বড় শিয়ান হ না কেন, আমার বাইদানি যদি তোর বাড়িয়ালির পাশে যদি একবার বসবার পারে, কিছুই দিব না। তোর বাড়িয়ালি কেমন মিষ্টি মিষ্টি কথা কবে, তোর বাড়িয়ালি মুরগি পুনতে ধরে দেবে, কথা ঠিক না বেঠিক? এই আমরা রাতে বেড়ে মানুষ, ঘৃণা করিস না বাপ। এই দেখেন সাপটার কথা, এই একটা বন্ধ হ। এক ভাই আবার করছে, ওস্তাদ গাছটা তোর নাম কইলেন না, মনামতি দিলে গাছটার নাম কম, গাছটা কি নামটা বলা যাবে কাকা? 4 নম্বর একটা কাজ হয় বাপ, গাছটা দিয়ে বলতে পারো 4 নম্বর কোন কথাটা কাজটা হয়। ওই যে দিনে কোন আমি ভিডিও মোবাইল দেখছি, খারাপ খারাপ ছবি দেখেছি, হাত তো কাম করেছি, নিঙ্গের আগামোটা গোড়া চুকুন জানে ভাবে বিয়ে করেছি, ওই কাজে গেলে পারি না। হ্যাঁ, গাছটা টান দিয়ে তোল, কোমরে রাখ, টাইম থাকবে 30 মিনিট, কথা শেষ। একটা কোর সাপ যদি গর্তর মধ্যে মাথা ঢুকায়, ওনার ব্যক্তি কি নিঙ্গ ধরে টানা বার করতে পারবেন? কথা কন মিডিলে ছিঁড়ে যাবে না, সাপ টেনে বের করতে হবে না। এক ভাই আবার করছে, ওস্তাদ গাছটার নাম তো কইলেন না, অনুমতি দিলে আমি গাছটার নাম বলবো, গাছটা কি নামটা বলা যাবে কাকা? একটু কথা বলেন তো, দেখেন তো গাছটাকে চিনেন নাকি? রাত বিরাতে ঘোরাফেরা করতেছেন, এই আল্লাহ না করুন, মোবাইল টিপতে টিপতে রাস্তায় হাইটে বাড়ির যাচ্ছিস, রাস্তার মেটে কি সাপ শুয়ে থাকে না বাপ? আল্লাহ ডাইরেক্ট পাড়া তুলে দিছিস, ওর জবান বন্ধ, চেক করে পায়ের মধ্যে কামড় দিবে না, এক টুকরা গাছ থাকা মাত্র। তো অনেকে বলে ওস্তাদ গাছটার নাম, বই পুস্তকে লেখাতে গাছটার নাম বলে নাগমণি। নাগমণি বাজিকরণ গাছ, চিনতে পারলেন না? চোখে দেখা ভালো না, কানে শোনা ভালো? যদি গাছটা আমি পাতা সহকারে দেখে, তাহলে কি গাছটা চিনা যাবে না বাপ? দেখেন তো গাছটাকে চিনেন নাকি? বড় ভাই একটু নায়গা আসেন, দাদা একটু নায়গা আসেন, তাহলে দেখতে ভালো লাগবে। একটু খারাপ হন তো বাজান, একটু খারাপ আপনাকে সাপটা দেখাই। এই হোক একটু দাদা নাগেনি তাকে একটু খারাপ হন, সাপটা একটু বের করে দেখাই। সবাই মিলে একবারই দেখাবো, এক সাপে একবারই দেখাবো, দ্বিতীয়বার আমি দেখাবো না। পরেক্ষণে করেন না যে মাঝখানে ঢালে দেন, ঢালা যাবে না বাপ। তো অনেকে বলতে পারো ওস্তাদ আমার কোনায় রোগ না, বলেন তো প্রত্যেকটা মানুষের সাপের ভয় আছে না নাই? এই অনেকে বলে ওস্তাদ আর যদি এক টুকরা গাছে আপনি দিবেন না, আচ্ছা বলেন তো কবিচরে কাবুর মধ্যে কি সাপ যায় না? এক টুকরা গাছ কাবুতে একটু বান্ধে দেয়, আজ থেকে সাপ পোকামাকড় ঢুকবে না। তো অনেকে বলতে পারো ওস্তাদ গাছটাকে বিক্রি করে না, বিক্রি করি বাপ, যে কোনো দেখাতে 2, 4, 5, 10, 20, 50 টাকা, যে জায়গায় কি আর বেচা কিনা করবো? এই যে সাপগুলোকে নিয়ে আইছি, এই সাপগুলো এখন মাছ ডিম দুধ খাওয়াইতে হয়, এইটার একটা ডিম কিনে খাওয়াবো, এইটার একটা মাছ কিনে খাওয়াবো, এই মনে করিয়ে এতগুলো মানুষের ভিতরে একটা ভাই আছেন, এই সাপ মাইশালা সাপটার একটা মাছ কিনে খাওয়াবো, এই মনে করে একটা লোক 50, 100, 20, 30 টাকা বুঝি না বাপ। সাপটা দেখানোর আগে এতগুলো ভাইয়ের মধ্যে কোনো ভাই, কোনো বন্ধু, কোনো দাদা আছেন, আমাকে তো 10টা টাকা দিবেন বাজা, একটা ভদ্রলোক আমাকে 10টা টাকা দিবেন,
ওই ভদ্রলোকের হাতে আমি এক টুকরা গাছ আমি তার হাতে আমি উঠাই দেবো, আব্বা কে দেবেন আমি জানি না, এতগুলো মানুষের ভিতরে একটা লোকের কাছে আমি 10টা টাকা চাইছি, যাক আমার ঘুনি হয়ে গেছে। কাকা রাখেন, আপনারটা লাগবে না, বড় ভাই একটু খারাপ হবে, সাপটা একটু দেখায়। তো বাজান 10 টাকা চাইছে, অনেকের মুখ হয়ে গেছে কালা। একটু ভেতরে যা ওস্তাদ, আপনার কাছে খাওয়ার জন্য 10 টাকা চাইছি, বড় ভাই খুশি মনে দিয়েছে। ভাই খুশি মনে দিলে সবাই পাটা একটু সমান করেন, বড় ভাই একটু না আগে আসে। এরা মাই সালাতে ভক্ত ঘুমা, এটা না বলে মাইটা ঘুমা, সবই দেখামো ভাই, একটু ধৈর্য ধর। তাই সাপটা দেখানোর আগে বাপ, এটি যে কটা লোক দাঁড়িয়ে আছেন একটা কথা বলবেন, শিক্ষিত ভাই, সবার বাসাটা কি পাবে এক জায়গা?